হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুভেন্দু ও শাহজাহানের যোগ নিয়ে প্রশ্ন অভিষেকের। দুজনের ছবি মিলবে বলেও দাবি তৃণমূল সেনাপতির। চলুন কি বলতে চাইছেন আমাদের তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ভিডিওতে আমরা জেনে নেব। বিজেপির শুভেন্দু অধিকারী এখন শেখ শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমে গলা ফাটালেও এককালে তাদের দুজনকে একসঙ্গে এক ফ্রেমে দেখা যেত। রবিবার এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন একটাই, তখন তিনি শাহজাহানকে নিয়ে কিছু বলেননি কেন? রবিবার নিজের ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের মহেশতলায় দুটি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই উঠে আসে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা একদা অভিষেকের দলীয় সতীর্থ শুভেন্দুর নাম। অভিষেক বলেন, এখন একদিন শুভেন্দু একদিন সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাচ্ছেন, কারণ দিল্লি থেকে নির্দেশ এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 তারিখ আসছেন, ইস্যু যেন বেঁচে থাকে। আমার প্রশ্ন, এরা এতদিন কিছু বলেননি কেন? অভিষেকের যুক্তি, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যোগ অনেক দিন আগে থেকেই ছিল। অভিষেক বলেছেন, আপনি দেখুন না, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলের ছিলেন তাই বলেননি। 20-তে আপনি বিজেপিতে জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? আপনি বলেননি। আমার প্রশ্ন আমি জানতে চাই। মুখে না বললেও অভিষেক বুঝিয়ে দিয়েছেন, তবে কি লোকসভা ভোটের ইস্যু বানাতেই এমন কথা বলছেন? আর আগে তেমন প্রয়োজন পড়েননি বলে কিছু বলেননি শুভেন্দু। এ ব্যাপারে অভিষেক তোপ দেগেছেন সিপিএমের উদ্দেশ্যেও। বলেছেন, 2016 সালে পর্যন্ত তো সিটটা সিপিএমের ছিল, 2016 অবধি সিপিএমের বিধায়ক ছিলেন ওখানে। বিকাশ সর্দার, নিরাপদ সর্দার কেন প্রকাশ্যে বলেননি এ নিয়ে? আর আজ শুভেন্দু সুকান্ত বলছে শেখ শাহজাহান। অভিষেকের কথায় আমি প্রশ্ন করি, বিজেপির যারা নেতা ছিল, নিরাপদ সরকার তো সন্দেশখালীতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালীতে থাকে, তারা 4টে সংবাদ মাধ্যমকে ডেকে একটা চিঠি করে রাজ্য প্রশাসনকে জানায়নি কেন? বা ডেকে বলেননি কেন? কেন করা হয়নি? বিরোধীদের সতর্ক করে অভিষেক বলেছেন, যদি কেউ ভাবে আমি আগুন লাগিয়ে অশান্তি তৈরি করে, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে, চারিদিকে মিথ্যা কথা বলে, বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটব, মানুষের বিরুদ্ধে জবাব দেবে। এরা আগেও করেছে, এরা ঠকে শেখে না। এরা অন্যায় অবিচার করে, যে কায়দায় বাংলাকে লুট করে জোর জবস্তি বাংলাকে দখল করবে ভেবেছিল, 2021 সালে চেষ্টা করেছিল, মানুষ জবাব দিয়েছে। এবারও এই ঘটনার প্রতিফলন এরা ভোট বক্সে দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এই ছিল রাজনৈতিক দলাদলি। দেখা যাক কি হয়। আমরা অবশ্যই চোখ রাখবো। আপনারা বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমরা কোনো রাজনৈতিক বিরোধীর পক্ষে কিন্তু নই। খবর পরিবেশন করায় কিংবা পড়াই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। কোনো দলের হয়ে আমি কথা বলছি না।